গরমের শুরুতেই আসানসোল পৌর নিগম কুলটির বিস্তীর্ণ অঞ্চলে জল সমস্যা দেখা দিয়েছে এবং প্রায়শই বিক্ষোভ আন্দোলন সংঘটিত হচ্ছে শুধুমাত্র জলের দাবিতে। এই অবস্থায় সেল আইএসপি, ইসকো এবং রেলের একটি ভূমিকা রয়েছে বলে মনে করছে সাধারণ মানুষ এবং প্রশাসন। সেই সমস্যাকে দূর করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজিত হয়। জেলা শাসক এস পান্নাভাল্লাভের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ডিভিসি এবং সেল আইএসপি কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন কুলটির প্রাক্তন বিধায়ক তথা এডিটিএর ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি এবং উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মহানাগরিক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং আরও সংশ্লিষ্ট আধিকারিকগণ। এই বৈঠক বেশ কিছু সময় ধরে চলে এবং ডিভিসি কর্তৃপক্ষ এবং সেল আইএসপিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। এর পরবর্তী পর্যায়ে বৈঠকের শেষে শোনাবো আপনাদের। প্রথমে উজ্জ্বল চ্যাটার্জি কি বললেন এই সমস্যার সমাধানের লক্ষ্যে। ডিভিসির কাছ থেকে কিছু পেলেন? সাথে ডিভিসি, ইসকো, ডিভিসি এবং আমাদের সকলের কর্পোরেশন সকলে মিলে আলোচনা হয়েছে। আলোচনার ডিএম সাহেব অনেক রকম বলেছেন, ভালো সেটা, কিন্তু সেগুলো সব সময় হিসাবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি জল, এই মুহূর্তে যে কোয়ার্টারগুলো আছে, ঘরগুলো আছে, সেখানে জল দেওয়া হবে। যেখানে ইসকো আগে জল দিচ্ছে, এইটা আমরা চাই। সেটা কি মানে কিছু রাস্তায় এলো? এই জল ছাড়লে হবে, ও জল ছাড়লে হবে, এই চলছে। লাস্ট অব্দি তাহলে কি মানুষ কি জল পাবে নাকি মিটিং দিন একটা জয়েন্ট ইন্সপেকশন হবে। রেল নাকি কোথায় অবরোধ করে দিয়েছে সেইটা দেখতে যাবে। রেলকে বলবে এটা কমাবার জন্য যে হাইটা করেছে, তাহলে স্কুল ছাড়া দিতে পারবে। ইসকো তো বারবারই বলছে ডিভিসি দিচ্ছে না, ভাই কথাই চলছে বারবার, 2-3 মাস ধরে কথাই আছে। সে সতর্ক কিছু সত্যি বলছে কি করে বলবে? পরবর্তী পর্যায়ে বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে। তিনি কি যেখানে ইসকো বা সেল যেটাতে জলটা দেয়, যে এলাকাটাতে জল দেয়, ডিস্টার্বটা সেই এলাকাটাতে রয়েছে। এবং সেই কারণে মানুষ যে আমাদেরকে অভিযোগ করেছিল কর্পোরেশনে, অভিযোগ করার পর আমরা ডিএম সাহেবের সাথে কথা বলে মিটিংটা ডাকতে বলেছিলাম। তো আজকে ইসকো থেকে এসেছিলো, সেল থেকে এসেছিলো, ডিভিসি থেকে ছিল, আমরা ছিলাম, উজ্জ্বলদা ছিল। তো এখানে মিটিং হয়েছে যে জলটা ছাড়া হচ্ছে সেই জলটা এদের আগে, ইসকোর আগে যেটা রয়েছে সেটা রেলের একটা বাউন্ডারি দিয়ে গেছে, বেঁধে দিয়েছে। ফলে জলটা এদের কাছে আসছে না। এবারে সেটাই বলছে যে যদি ওটাকে কমিয়ে দেওয়া যায়, তো সাথে সাথে আমরা বললাম রেলের সাথে একটা জয়েন্ট ভিজিট করাবো এবং রেলকে আমরা এটা রিকোয়েস্ট করবো। তো সেটা সোমবার দিন 11টার সময়, 11:30টার সময় টাইম দেওয়া হয়েছে আমাদের। রেলকে নিয়ে আমরা জয়েন্ট ভিজিট ওখানে করছি, করার পর রেলকে আমরা রিকোয়েস্ট করব। তার সাথে সাথে আমরা ইসকোকে বললাম যে ড্রেজিং করে, আমরা কর্পোরেশনে বিভিন্ন জায়গায় আইজি চালাচ্ছি, তো সেখানে ড্রেজিং করে দিলে জলটা ধরতে পারা যাবে। এবং যেটা এখন বর্তমানে 3 দিন পর পর জল দিচ্ছে, সেটা আমরা রিকোয়েস্ট করলাম যদি কোনো রকমের যদি পারেন তো 2 দিনও এখন দেন। তারপরে এটা আমরা ভিজিট করার পর আমরা দেখে পরে যেভাবে আমরা বলব। এবং ডিভিসিকেও আমরা বলেছি যে যেভাবে হোক, মানে এদের সিস্টেমটা আছে যে ডিভিসির থেকে যদি জলটা ছাড়ে তাহলে পাবে, আর পাঞ্চের থেকে যেহেতু টাউনে আছে, পাঞ্চের থেকে জল পাবে না। তো আমরা বললাম যাতে মাইথন থেকে জলটা ছাড়ে, বেশি পরিমাণে একটু ছাড়ে, তাহলে ওরা জলটা পেয়ে যাবে। তো আমরা আলোচনায় রয়েছি, আশা করছি ভালো সদর্থক হবে। মাঝে বছর ডিভিসি জল সেরকমভাবে দিচ্ছে না, তার কিছু রাস্তা না, এখন তো জল অ্যাভেলেবেল আছে, এখন জল অ্যাভেলেবেল আছে, কিন্তু যেহেতু রেল একটা বর্ডার দিয়ে দিয়েছে, রেলের বর্ডারের জন্য ইসকোতে জলটা আসছে, এটাই কারণ। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন, ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, চিটি রোড, beside AG Church School, Asansol. Phone number 844-7855-165 and 85-869-76165.